7 নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ, অশান্তি এবং কোথাও সংঘর্ষের মতো ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সামনে আসানসোল এবং জামুরিয়ায় দু জায়গার ছবি একই সঙ্গে তুলে ধরবো। ফর্ম 7 নিয়ে এই দু জায়গাতেই কিন্তু উত্তেজনা ছড়ায়। একদিকে জামুরিয়া উত্তেজনা ছড়ায়, অন্যদিকে বাঁকুড়ার সাতটার ঘটনা আপনাদের মনে আছে, যেখানে এক বিজেপি কর্মীর গাড়ি থেকে হাজার হাজার ফর্ম 7 উদ্ধার হয়েছিল। আর এবার আসানসোলে কালো গাড়ি করে প্রচুর পরিমাণে ফর্ম 7 নিয়ে আসার অভিযোগ, আর তা নিয়ে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। পাশাপাশি জামুরিয়ার ছবিও আপনাদের সামনে তুলে ধরছি, সেখানে একইভাবে এই ফর্ম 7কে কেন্দ্র করে বিডিও অফিসের সামনে উত্তেজনা তৈরি হয়, তৃণমূল বিজেপির সংঘর্ষ হয়। ফর্ম 7কে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অশান্তি, সংঘর্ষ, অবরোধ, বিক্ষোভ। আসানসোল, হুগলি, লালবাগ, জামুরিয়া এবং দুর্গাপুরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিভিন্ন জায়গায় এই অভিযোগই তোলা হয়েছে যে বিজেপি ফর্ম 7 নিয়ে আসছে এবং তারা জমা দিচ্ছে, এবং তৃণমূলের বিরুদ্ধে বাধা দেবার অভিযোগ উঠেছে, কোথাও বাধা দেবার অভিযোগ উঠেছে, কোথাও ফর্ম 7 পুড়িয়ে দেবার অভিযোগ উঠেছে। ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, এই মুহূর্তে দু জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে দুর্গাপুর এবং অন্যদিকে লালবাগের ছবি। দুর্গাপুরে বিজেপি তৃণমূল সংঘর্ষ হয়, আর অন্যদিকে লালবাগেই বিজেপির এক ব্যক্তি যিনি বিজেপি করেন, তিনি ফর্ম 7 জমা দিতে যাচ্ছিলেন এবং তা পুড়িয়ে দেবার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। লালবাগের ছবি এবং পাশাপাশি দুর্গাপুরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মহকুমা শাসকের দপ্তরে ফর্ম 7 জমা দিতে যায় বিজেপি, আর তখনই তৃণমূলের বিরুদ্ধে বাধা দেবার অভিযোগ ওঠে। আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। মনোজ, প্রতিবাদে আমরা দেখছি যে 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি এবং কেন এরকম সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলো? একদমই তাই, তোমাকে সরাসরি সেই চিত্র দেখানোর চেষ্টা করবো যে রাস্তায় টায়ার জ্বালিয়ে 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ চলছে এখানে, এবং এখানে চূড়ান্ত গন্ডগোলের পরিস্থিতি এই জায়গায় দেখাবো তোমাকে সরাসরি সেই চিত্র। একবার পুলিশের এসছে, নিউ টাউনশিপ থানার পুলিশ এখানে তাদেরকে তোলার চেষ্টা করছে এই রাস্তা দিয়ে। জানেন আজকে 7 ফর্ম অপারেশন ফর্ম টাইম ছিল, এই যে সামনে কাল গেছি, আজকে আসুন। আজকে আমরা দেখলাম সিপিআই এবং তৃণমূল যৌথ হবে গেট ঘেরাও করে গেছে, পুলিশের গাড়ি রড বেরোচ্ছে, লাঠি বেরোচ্ছে। আমাদের জেলা সেক্রেটারি অভিজিৎ দত্ত, অমিতাভ সেন, মনীষা সিকদার, শ্রাবন্তী ব্যানার্জি আক্রান্ত হয়েছেন। আমরা বলছি নিতে হবে, ফর্ম নিতে হবে, কিন্তু তৃণমূলের গুন্ডা বাহিনী আক্রমণ করছেন, পুলিশ করার কিছু নেই। তাই জন্য রাস্তা বলছি আমাদের ফর্ম নিতে হবে, সেই কারণে রাস্তা বসা অবরোধ করছে। এখান থেকে যেমনটা যাচ্ছিল দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই, এখানে নিউ টাউনশিপ থানার পুলিশ আধিকারিকরা, আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসছে, এবং এখানে তারা বিজেপির যারা রাস্তা অবরোধ করে রয়েছে তাদেরকে উঠে যাওয়ার কথা বলছে। কিন্তু আমরা দেখলাম যে কিছুক্ষণ আগেই দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরের সামনে দফায় দফায় সংঘর্ষ হয়। ফর্ম 7 জমা দিতে যাচ্ছিল বিজেপির যারা এখানে পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্ব রয়েছেন তারা, এবং সেই সময় তৃণমূলের যারা রয়েছেন তারা কিন্তু তাদের উপরে হামলা চালায়, এমনটাই অভিযোগ। এবং বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক আহত হয়েছে এই হামলায়, এমনটাই বিজেপির অভিযোগ। এবং সেই কেন তৃণমূলের লোকরা হামলা চালিয়েছে, কেন পুলিশ ব্যবস্থা নেয়নি, এই অভিযোগেই কিন্তু এখানে দফায় দফায় চলছে অবরোধ, এবং সেই অবরোধ তোলার চেষ্টা চালাচ্ছে নিউ টাউনশিপ থানার পুলিশ। এখানে পুলিশের আধিকারিকরা এসেছে ঘটনাস্থলে সেই অবরোধ তোলার জন্য। তোমাকে দেখাবো যে দুই দিকেই এই যে 19 নম্বর জাতীয় সড়ক, সেই 19 নম্বর জাতীয় সড়কের একদিকে হচ্ছে
এই কলকাতামুখী রাস্তা এবং অপর দিকে দেখাবো যে এখানে আসানসোলগামী রাস্তা। এই দুই দিকে 19 নম্বর জাতীয় সড়কের দুদিকেই রাস্তার টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে এখানে বিজেপির যারা রয়েছেন জেলা নেতৃত্ব তারা এখানে অবরোধ চালাচ্ছেন। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের নেতৃত্বে পশ্চিম বর্ধমান জেলা বিজেপি একদিকে আসানসোলগামী এবং অপরদিকে দেখাবো যে উল্টো দিকে যে কলকাতাগামী, দুই দিকে 19 নম্বর জাতীয় সড়ক দীর্ঘক্ষণ ধরে অবরোধ রয়েছে। পাশে প্রচুর পুলিশ বাহিনী রয়েছে, কমব্যাট ফোর্স, র্যাব নামানো হয়েছে। নিউ টাউনশিপ থানা, আসানসোল দুর্গাপুর কমিশনারেটের তারা এখানে এসেছেন, তাদেরকে এখানে সরে যেতে বলছেন। কিন্তু বিজেপির যেটা দাবি যে যখন তাদের কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছিল তখন কোথায় ছিলেন এই পুলিশ, এমনটাই অভিযোগ জানাচ্ছেন লক্ষণ ঘড়ুই বিজেপির। একেবারেই মনোজ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।